নিজের ভিতরে ধারণ করা একটা জ্ঞান যেটা সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকে। ধর্ম হচ্ছে ঈশ্বরের প্রতি নিজেকে আত্মসমর্পণ করা, ঈশ্বরের প্রতি সব কিছু সঁপে দেওয়া, নির্ভর করা, ভরসা করা। যে এই সমর্পণটা করতে পারে সেই ধার্মিক। শুধু পূজা পার্বণ করলাম, বড় করে তিলক করলাম, গেরুয়া বসন পড়লাম, মালা জপ করলাম, এটাই ধর্ম নয়। তবে এটা ধর্মের একটা অংশ, ধর্মের একটা পথ। এটা করতে হয়, করতে হবে। যে যতটুকু ধর্মের কাজ করতে পারবে ততটুকু সে ধর্মজ্ঞান লাভ করতে পারবে। যে যেভাবেই ধর্মের কাজটা করে এগিয়ে যেতে পারে। ধর্ম এমন একটা জিনিস, এটা কারো ভাগ হয় না। যে যেটুকু করবে তার সেটুকুই ফল লাভ হবে। এটা কেউ কাউকে ভাগ দেয়া যায় না। যে যেভাবেই পারুক সে সেভাবেই ধর্ম নিয়ে চলুক। ধর্মের একটা অংশ। কেউ তোমাকে ঠকাচ্ছে বা তোমার ক্ষতি করছে, তুমি তাকে ক্ষমা করে দাও, কারণ তুমি তার বিচার করতে পারো না। তার বিচার করার রাইট একমাত্র ঈশ্বরের উপর ছেড়ে দাও, সে চরম বিচার করে দেবে। তুমি তার উপযুক্ত বিচার করতে পারবে না। তাই ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে, তাকে ক্ষমা করে দিতে হবে। সে নিশ্চয়ই তার কর্মফল অবশ্যই একদিন পেয়ে যাবে, পাইতে হবে। এটাই ধর্ম, এটাই বাস্তবতা। তো ধর্ম অনেক কিছু আছে যেটা নিজের ভিতরে একটু একটু করে ধারণ করতে হয়। সকল নিয়ম নীতি হয়তো আমরা সেটা পারি না, তাই আমরা ধার্মিক না। অনেক ভুল জীবনে করে ফেলি, করে যাচ্ছি। হয়তো ভবিষ্যতেও অনেক ভুল আমাদের হয়ে যাবে অজান্তেই। তো সব কিছুর জন্য ক্ষমা চাইতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে অনেকটা মুক্তি পাওয়া যাবে। যদিও সব কিছুর ক্ষমা হয় না, তবে আমি মানুষকে খুব সহজে ক্ষমা করে দিই, ক্ষমা করতে পারি। কারণ প্রতিশোধ নেওয়ার অভ্যাসটা, শিক্ষাটা আমার মধ্যে নাই। আমি ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা করে দিয়েছি জীবনে অনেককে। আরও যে কদিন বেঁচে থাকবো ক্ষমা করেই যাব। আমি ক্ষমা করলেও তাদের কিন্তু ঈশ্বর ক্ষমা করেনি। আমি দেখেছি অনেকেই তার কৃতকর্মের ফল পেয়ে গেছে। আমি কিন্তু ক্ষমা করে দিয়েছি, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করেনি। এই জন্য বলে যে কর্মফল কখনো বিফলে যায় না। ভালোটাও আমরা যেমন প্রাপ্ত হই, খারাপটাও তেমন প্রাপ্ত হই। এটাই বাস্তবতা, এটাই ধর্ম, এটাই সত্য। প্রতিশোধ নয়, ক্ষমা করতে শিখুন। ক্ষমাই বড় শক্তি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ন্যায় ও সত্যের পথে থাকেন, ধর্মের পথে থাকেন। সবাইকে ধন্যবাদ।